আজকে আমি দেখাবো গ্রেড 2 স্টাফ নার্স এক্সামের জন্য যারা পোস্ট বেসিক এবং বেসিক বিএসসি নার্সিং হিসেবে অ্যাপ্লাই করেছিলে তাদের অ্যাডমিট কার্ড বা হল টিকিট কিভাবে ডাউনলোড করবে। তোমরা WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে এরকম একটা প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবে, দিয়ে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবে দুটো অপশন রয়েছে। এখানে মক টেস্টের লিঙ্ক রয়েছে, স্ট্যাটিক মক লিঙ্ক ফর সিবিটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ GDM1 বেসিক পোস্ট বেসিক। এটা কিন্তু জিএনএমদের জন্য এখনও কিছু দেয়নি, ঠিক আছে, যারা জিএনএম থেকে বিলং করো তাদের জন্য কিছু দেয়নি। আর নিচে রয়েছে ডাউনলোড হল টিকিট ফর সিবিটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ GDMO অ্যান্ড বেসিক আর পোস্ট বেসিক। তাহলে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং ইউজার পাসওয়ার্ড হিসেবে কী দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে। এবং এখানে একটা অপশন রয়েছে, দেখো, ইউর DOB উইল বি ইউর ফার্স্ট টাইম লগ ইন পাসওয়ার্ড, কাইন্ডলি চেঞ্জ ইউর পাসওয়ার্ড উইথ কম্বিনেশন অফ আলফা নিউমেরিক সিম্বলিক আপার কেস অ্যান্ড লোয়ার কেস উইথ মিনিমাম লেন্থ অফ 8 ক্যারেক্টার দিয়ে তোমাদের এখানে ক্যাপচাটাকে এন্ট্রি করবে, দিয়ে লগ ইন করলে কিন্তু তোমার এখানে পুরো কোথায় কি সেন্টার পড়েছে দেখতে পাবে। আমি একটা তবু তোমাদের সেন্টার কি পড়েছে বেসিক বিএসসি নার্সিং হিসেবে যে অ্যাপ্লাই করেছিলাম একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড হল টিকিট ফর সিবিটি রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2 বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং হিসেবে অ্যাপ্লাই করেছিলে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একটা দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম তোমার এখানে শো করবে, রোল নাম্বার শো করবে, রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, পিন নাম্বার শো করবে, ক্যাটেগরি শো করবে, জেন্ডার শো করবে, ডেট অফ বার্থ, এগুলো সব দেখতে পাবে, ঠিক আছে। পোস্ট অ্যাপ্লাইড ফর কিসের জন্য অ্যাপ্লাই করেছিলে, স্টাফ নার্স গ্রেড 2 বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং হিসেবে অ্যাপ্লাই করেছিলে। ডেট অফ এক্সামিনেশন তোমরা জানো, যারা বেসিক পোস্ট বেসিক বিএসসি হিসেবে অ্যাপ্লাই করেছিলে তাদের 21 ডিসেম্বরে, এবং অ্যাডমিট কার্ড তোমরা পাবে এরকম একটা নোটিশ দিয়েছিল 5 দিন আগে, ঠিক আছে। যেহেতু 21 তারিখে পরীক্ষা, তাহলে 5 দিন আগে হিসেবে মতো আজকে 15 তারিখ, সেই ডেটেই কিন্তু পাবলিশ করা হলো। তাহলে গ্রেড 2 জিএনএম হিসেবে যারা অ্যাপ্লাই করেছো তাদেরটা আশা করি এরকম 25-26 তারিখের দিকে পেয়ে যাবে। টেস্টের টাইম দেখো 1টা থেকে 2টো PM, অর্থাৎ 1 ঘন্টার টেস্ট। কত মার্কসে সেটাও জানো তোমরা, 100 মার্কসটাকে 85-এ ক্যালকুলেট করা হবে। এক্সামিনেশন সিটি পড়েছে এর কলকাতাতে, এই ক্যান্ডিডেটের সেন্টার কোড হচ্ছে 8116, রিপোর্টিং টাইম 11:30টার মধ্যে পৌঁছাতে হবে। এন্ট্রি ক্লোজেস অ্যাট 12:30টার মধ্যে ক্লোজ করে দেবে। পার্সন উইথ ডিসেবিলিটি নো। টেস্ট সেন্টার হচ্ছে TCS বিতান, ওকে। তাহলে TCS কন্ডাক্ট করছে টেস্টটা। এবার আসল কথা হচ্ছে, এটা অনেকে কোয়ারি যে সবার কি TCS পড়বে, এটা তোমরা তোমাদেরগুলো চেক করে দেখো, আশা করি জানতে পারবে। সেন্টার অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ব্লক DN, প্লট নাম্বার 54 অ্যান্ড 55, সেক্টর 5, বিধাননগর ইস্ট, সল্ট লেক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এত ইনস্ট্রাকশন দিয়েছে কিছু, দেখো, দ্য এন্ট্রিস অন দ্য হল টিকিট আর স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট হিসেবে যারা করেছো তাই সেই অনুযায়ী এন্ট্রি করবে। প্রিন্ট দিস হল টিকিট অন অ্যান A4 সাইজ পেপার, এটাতে প্রিন্ট করতে হবে। হল টিকিট ইজ ভ্যালিড অনলি ইফ দ্য ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইমেজেস আর লেজিবলি প্রিন্টেড, ঠিক আছে। তাহলে তোমার সিগনেচার এবং ইমেজ এটাকে কিন্তু প্রিন্টেড থাকতে হবে। এন্ট্রি টু দ্য এক্সাম সেন্টার উইল নট বি পারমিটেড উইদাউট দ্য হল টিকিট, হল টিকিট ছাড়া এন্ট্রি করতে দেওয়া হবে না। দ্য হল টিকিট ইজ টু বি প্রডিউসড ফর ভেরিফিকেশন অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য টেস্ট সেন্টার, অ্যাট লিস্ট ওয়ান অরিজিনাল ভ্যালিড নট এক্সপায়ার্ড ফটো আইডেন্টিফিকেশন কার্ড, যেমন ভোটার কার্ড, পাসপোর্ট বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, পাসবুক উইথ ফটোগ্রাফস ইস্যুড বাই ব্যাঙ্ক অর পোস্ট অফিস, UID, আধার কার্ড, ফটো পেস্টেড 10th and 12th মার্কশিট, যে কোনো একটা তোমরা নিয়ে যেতে পারো। should also be presented. The candidate's photograph and signature should be legibly printed and visible on the photo ID card and should match the name on the hall ticket. তাহলে হল টিকিটের সাথে তোমরা যে প্রুফটা নিয়ে যাচ্ছ সেটা যাতে তোমার ওই নামের সাথে ম্যাচ করে এবং তোমার ফটোর সাথেও কিন্তু ম্যাচ করে, মানে তোমাকে যাতে চেনা যায়। দ্য ফটো ID card should not be damaged or smudged, ঠিক আছে। এমন নয় যে ফটো ID যেটা নিয়ে যাচ্ছ সেটা ড্যামেজড হয়ে গেছে বা বোঝা যাচ্ছে না, এরকম যেন না হয়। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড টু লোকেট দেয়ার টেস্ট সেন্টার অ্যান্ড ইটস অ্যাক্সেসিবিলিটি অ্যাট লিস্ট আ ডে বিফোর দ্য টেস্ট সো দ্যাট দে ক্যান রিচ দ্য সেন্টার অন টাইম অন দ্য ডে অফ টেস্ট, ওকে।
আচ্ছা, এরপরে দেখো ক্যান্ডিডেট শুড রিপোর্ট অ্যাট দ্য টেস্ট সেন্টার অন দ্য ডে অ্যাট 11:30 AM। এটা তো দেখেই দিলাম, যার যখন যেখানে টেস্ট আসে 11:30টায় পৌঁছে যাবে। এক্সাম উইল স্টার্ট অ্যাট 1 PM। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য টেস্ট সেন্টার আফটার 12:30 PM। PWD ক্যান্ডিডেটস উইল গেট প্রায়োরিটি এন্ট্রি ইন্টু দ্য টেস্ট সেন্টার। তার আগে প্রায়োরিটি পাবে। দ্য PWD ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস মেডিকেল proof of disability in original issued by the competent medical authority and scribe if approved must carry his or her valid proof identity। তাহলে তাকে একটা ভ্যালিড প্রুফ আইডেন্টিটি পিডাব্লিউডির জন্য নিয়ে যেতে হবে। দ্য পিডাব্লিউডি ক্যান্ডিডেটস হু ইউজেস এ স্ক্রাইব শ্যাল বি এলিজিবল ফর কম্পেনসেটরি টাইম অফ 20 minutes ফর এভরি আওয়ার অফ এক্সামিনেশন। ওকে, এগুলো পিডাব্লিউডি নিয়ে বলেছে। তো 8এরটা দেখো, ডু নট ওয়্যার এনি জুয়েলারি অর আদার আইটেমস, মানে যেগুলো এক্সামের প্রোটোকল থাকে সেগুলোই বলা হয়েছে। মোবাইল ফোন নিয়ে যাবে না, এক্সট্রা কিছু নিয়ে যাবে না, আদার ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে যাবে না, ঠিক আছে। দেয়ার ইজ নো ফ্যাসিলিটি ফর সেফ কিপিং অফ ইউর পার্সোনাল বিলঙ্গিংস, কোনো ফ্যাসিলিটি নেই কিন্তু যে তুমি নিয়ে গেলে ওগুলোকে রেখে দিলে। অনলি হল টিকিট অ্যান্ড অরিজিনাল ফটো আইডি কার্ড, ট্রান্সপারেন্ট ওয়াটার বটল আর হচ্ছে বল পেন উইল বি অ্যালাউড ইনসাইড দ্য টেস্ট হল। যেহেতু সিবিটি, তবুও বল পেন নিয়ে যেতে পারো তোমার রাফ পেপারের জন্য। রাফ শিট উইল বি প্রোভাইডেড টু দ্য ক্যান্ডিডেট ফর রাফ ওয়ার্ক হুইচ উইল হ্যাভ টু বি রিটার্নড আফটার দ্য টেস্টের পরে দিয়ে দিতে হবে রাফ পেপার। রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ টেস্ট সেন্টার উইল নট বি এন্টারটেন্ড, টেস্ট সেন্টার যে তুমি চেঞ্জ করবে তোমার মতো হবে না। ক্যান্ডিডেটস নিড টু মেক দেয়ার ওন ট্রাভেল অ্যান্ড স্টে arrangements for attending the test. Friends and relatives accompanying the candidate will not be allowed inside the test center, অ্যালাউ করা হবে না, শুধুমাত্র ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে। নো টিএ or ডিএ will be allowed. Candidate must thoroughly go through the instruction presented on their console before the beginning of test. দেখে নিলে তোমরা ইনস্ট্রাকশনগুলো। ক্যান্ডিডেটস ইন্ডালজিং ইন কপিং অর অ্যাডপ্টিং আনফেয়ার মিনস অ্যাট এনি স্টেজ অফ দ্য এক্সামিনেশন উইল বি সামারিলি ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে। আর একটা দেখো, আদার দ্যান মেডিকেল এমার্জেন্সি ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যালাউড টু লিভ দ্য টেস্ট হল till the end of the test. The possibility of occurrence of some unforeseen or unavoidable circumstances in the conduct of the test cannot be ruled out completely, which may impact test delivery and or result from being generated. Okay, তারপর দেখো, ইন দ্যাট ইভেন্ট এভরি এফর্ট উইল বি মেড টু রেকটিফাই সাচ প্রবলেম হুইচ মে ইনক্লুড মুভমেন্ট অফ ক্যান্ডিডেটস, ডিলে ইন টেস্ট, কন্ডাক্ট অফ রি-এক্সামিনেশন ইজ অ্যাট দ্য সোল ডিসক্রিয়েশন অফ দ্য WBHRB অর্গানাইজিং কমিটি। Candidates not willing to move or not willing to participate in the delayed process of test delivery shall be summarily rejected from the process. তাহলে আশা করি বিএসসিদের এই যে যা যা ডিটেলস বলেছে সেগুলো আমি তোমাদের একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমাদের অলরেডি মক টেস্ট চলছে, ঠিক আছে। এবার জিএনএমদের যেদিন বেরোবে সেদিনও তোমরা জেনে যাবে, বা সেদিনও আমি জানিয়ে দেবো। কিন্তু আমাদের গ্রেড 2 সিবিটির জন্য অলরেডি মক টেস্ট চলছে, তোমরা এনরোল করতে পারো, অথবা সিএইচওর জন্য চলছে, তোমরা এনরোল করতে পারো। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখে দিলাম, এটাতে কন্ট্যাক্ট করবে। তোমার নাম, কলেজ, তোমার নাম, কলেজের নাম এবং কী টেস্ট সিরিজ নিতে চাইছো লিখে দেবে। 8918484026 ডিটেলসে আমি তোমরা মেসেজ করবে, আমি ডিটেলসে বলে দেবো কবে থেকে কি স্টার্ট হয়েছে, কিভাবে দেবে, আমি ডিটেলসে বলে দেবো।